আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি করলাম, কি খাইলাম আজকের ভিডিওতে সব কিছু শেয়ার করব। তো আমি আজকে সকাল সকাল জানালা দিয়ে সূর্যটা দেখলাম। আজকে আর ছাদে যাওয়া হয় নাই। তো তারপর আমি খাইতে বসে পড়েছি। এখানে আম্মু আজকে চা বানাইছিল। প্রতিদিন সকালেই আম্মু চা বানায়, আমাদের এটা অভ্যাস যে আমাদের চা খাইতে হয় সকালে। তো এখানে আমি খাইতেছিলাম, আমার খুবই মজা লাগছে, আজকে চাটা খুব মজা হয়েছে। আম্মু খুব মজা করে বানাইছে। দেন আমি বিস্কুট নিয়ে খাইতেছিলাম। কারা কারা আপনারা সকালে চা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আম্মু রান্না করতে যাইবো, আজকে নাকি খিচুড়ি রান্না করব। তো এখানে সব কিছু কাইটা নিছে, মাংস এগুলা সব ধোয়া নিছে। তো এগুলো আমি একটু ভিডিও করে নিলাম। তারপর এখানে আম্মু চাল ডাল মিক্স কইরা ফালাইছিল, তারপরে এটাও দেখলাম। তারপরে তো রান্নাঘরে যা দেখি আম্মুর প্রায় গরু মাংসটা কষানো হয়ে গেছে। তো আম্মু এখানে চাল দিয়া তারপরে পানি দিয়া নিছে, এটা হয়ে যাইব কতক্ষণ পরে। তো এই তো আমি আবার কতক্ষণ পরে রান্নাঘরে আইসা দেখি প্রায় হয়ে গেছে। তো আর কতক্ষণ চুলায় রাখবো, তারপর নামায় ফেলবো। তো এই তো রুমে নিয়ে আসছে, কালারটা খুবই সুন্দর হয়েছিল, গ্রানটাও অনেক হয়েছিল। তো এই তো আমি প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য। আমি আর আমার ছোট বোন খাইতেছিলাম। তো খাইতে খুবই মজা লাগছিল। কারা কারা এরকম খিচুড়ি পছন্দ করেন আমার মতো গরুর মাংস দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম খাইতে খুবই মজা লাগতেছিল। এই তো আমি বিকালবেলা ছাদে চলে গেছিলাম, মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। দেন আমি গাছে পানি দেওয়ার জন্য এটা একটা বালতি নিয়ে চলে গেছিলাম ছাদে। এই তো আমার শুকনা গাছগুলা রইছে, এদিকে আমি একটু দেখতেছিলাম। তো পানি দেওয়া হয় না কালকে থেকে। তো এই তো গাছে আবার মরিচ হয়েছে, একটু আপনাদের দেখালাম। মাটিগুলো একদম শুকায় গেছে, তাই আমি ওদিকে পানি ছাইরে এইদিকে গাছগুলো দেখতেছিলাম। এই তো ছোট ছোট লেবু হয়েছে গাছে, আরও হয়েছে। এই তো আর এগুলা বড় হইতাছে। আমার এদিকে পানি ভরাও হয়ে গেছে। দেন আমি এক এক করে সবগুলার মধ্যে এখন দিয়া নিমু। আমি প্রতিদিন বিকালে ছাদে পানি দিতে আসি। তো এই তো এখন আমি আবার লেবু গাছটার মধ্যে পানি দিয়া নিমু। এই তো এখন অ্যালোভেরা গাছগুলোর মধ্যে পানি দিয়া নিলাম, কারণ সবগুলা গাছই মোটামুটি একদম শুকায় রয়েছিল। এই তো আমাদের লাউ গাছটার মধ্যে আমি পানি দিয়া নিলাম। মাশাআল্লাহ অনেক বড় হয়ে আছে লাউ গাছটা, দেন ফুলও হয়েছে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টে। তো এই তো আমাদের নোনা ফল গাছটাও খুব ভালো হইতাছিল, এদিকে ফলগুলাও খুব সুন্দর হইতাছিল। এখানে কুই গাছ হইছিল, কিন্তু অনেক জঙ্গল দিয়ে ভরে গেছে, এখানে গোটাও হইতাছিল যে পুঁই শাকের ফুল। এদিকে আমি আকাশটাও দেখতেছিলাম। আজকে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল। এদিকে তো আম গাছে বোল হইছিল, আমাদের পাশের বাড়ি এটা। তো এদিকে খুব সুন্দর লাগতেছিল আকাশটা। আজকে কোনো সূর্য ছিল না বিকালের আকাশটার মধ্যে। প্রতিদিন তো এমনিও হালকা দেখা যায়, কিন্তু আজকে একটু সন্ধ্যায় হয়ে গেছিল। কিন্তু ছাদের উপরে তার বোঝা যাইতেছে না, ছাদের উপরে আলো দেখা যায় একটু বেশি। বল আহ, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এখানে কাদের কাদের বাসায় আম গাছে বোল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার লেবু গাছটার উপর সুন্দর পানি ছিটায় নিয়েছিলাম, পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। আবার নিচে আইসা আমি একটু এই তো সন্ধ্যাবেলা কিছু না কিছু খাইতে মন চায়, তাই একটু নাস্তা বানাবো। কি বানাবো এটা নিজেও ভালোভাবে জানি না, কিন্তু কিছু একটা বানাইতে মন চাইতেছিল। দেন ফ্রিজে মাংস ছিল, আর এই তো আলু। এই তো আমি এক এক করে গোলমরিচের গুঁড়া, তারপর লবণ মশলা, দেন মরিচের গুঁড়া, তারপরে লবণ, কর্নফ্লাওয়ার, দেন আদা, তারপর এখানে তো 2 রকমের সস, টমেটো সস আর সয়া সস, সবগুলাই তো আম্মু একটু মাখাইতেছিল। দেন গ্রানও অনেক সুন্দর লাগতেছিল, দেখতেও খুব লোভনীয় লাগতেছিল। এই তো তেলের মধ্যে দিয়ে নিলাম। এই তো মিডিয়াম আঁচের মধ্যে হইতাছিল ভালোই। কালারটা যখন বাদামি হয়ে আসবো তখনই এটা নামানো হবে। এটা এই তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, গ্রানটাও খুব সুন্দর আছিল, আর খাইতেও খুবই মজা লাগছে। এভাবে কারা কারা সন্ধ্যার নাস্তা তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনভাবে কারা কারা তৈরি করে খেয়েছেন এটাও বলবেন।
দেন আমি এটা আজকে নাস্তায় ট্রাই করলাম। এর আগেও করছি, সাথে আবার একটু মাংস দিছিলাম। এখানে বেশি একটা আলুই ছিল, যেহেতু এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বানাইছি, তবে মাংসটা একটু দিতে ইচ্ছা করতেছিল। আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।